আজকে আমার ভিডিওর টপিক হলো সিটিং স্টেবিলিটি। প্রথমে আপনাদের বলবো যে সিটিং স্টেবিলিটি কি। আপনি ধরুন আপনার বাচ্চাকে কোনো জায়গায় বসিয়েছেন, সে নিজের বডিকে ব্যালেন্স করে ঠিক পশ্চাৎ বজায় রেখে কমফোর্টেবলি বসে আছে এবং কোনো অ্যাক্টিভিটিস দিলে সেই অ্যাক্টিভিটিসটা কমপ্লিট করতে পারছে, সে উঠে চলে যাচ্ছে না, সেটাকে আমরা সঠিক সিটিং স্টেবিলিটি বলি। এবার অনেক পেরেন্টসেরই কমপ্লেন থাকে যে আমার বাচ্চা 1 মিনিটও কোনো জায়গায় বসে না, সে বারবার উঠে চলে যায়, টেবিলের গায়ে হেলে পড়ে, বারবার নড়াচড়া করে, এই ধরনের করতে থাকে। এবারে পেরেন্টস ভাবেন যে বাচ্চা হয়তো অনেক দুষ্টু বা ইচ্ছা করে এগুলি করছে, কিন্তু এর পেছনে বড় কোনো কারণও হতে পারে। যেমন কোর মাসেল উইকনেস। কোর মাসেল উইকনেস হলো পেট, পিঠ ও কোমরের যে মাসেলগুলো হয় সেগুলি আমাদের শরীরকে স্টেবল রাখতে সাহায্য করে। সেগুলি বাচ্চার মধ্যে ঠিক করে ডেভেলপ না হলে নিজের শরীরকে বাচ্চা স্টেবল রাখতে অসুবিধা হয়। আর একটিও প্রবলেমস হতে পারে, সেটি হলো পোর পস্টিউরাল কন্ট্রোল। বাচ্চা নিজের শরীরকে স্টেবল রেখে ঠিক পশ্চাৎ ধরে রাখার ক্ষমতা তাদের মধ্যে কম হয়। আরেকটি প্রবলেমস হতে পারে সেন্সরি ডিফিকাল্টিস ইস্যুস। বাচ্চা বারবার নড়াচড়া করে তাদের সেন্সরি ইনপুট নিতে চায়। এইসব প্রবলেমস এর কারণেও বাচ্চার মধ্যে সিটিং স্টেবিলিটি না থাকতে পারে। এবার কোন কোন বাচ্চার মধ্যে সিটিং স্টেবিলিটি থাকে না? এসডি, এডিএইচডি, জিডিডি, সিপি এই ধরনের বাচ্চাদের মধ্যে সিটিং স্টেবিলিটির প্রবলেমস থাকতে পারে। এবার পেরেন্টস ভাবেন যে বাচ্চা বসছে না, তো তাদের প্রবলেমস কোথায়? এর পেছনে অনেক প্রবলেমসই হতে পারে। বাচ্চার মধ্যে অ্যাটেনশন থাকে না, কনসেন্ট্রেশন থাকে না, বাচ্চার মধ্যে বিভিন্ন প্রবলেমসই হতে পারে। ধরুন বাচ্চাকে স্কুলে পাঠিয়েছেন, সে রাইটিং করতে পারে না, ড্রয়িং এ সে কোর হয়, কালারিং এইসব অ্যাক্টিভিটিস সে কমপ্লিটলি করতে পারে না, সেগুলি কমপ্লিট করার আগে উঠে চলে যেতে থাকে। কমিউনিকেশন স্কিল প্রবলেম থাকতে পারে। এই ধরনের প্রবলেমস হতে পারে বাচ্চার মধ্যে, কারণ তার বেশিরভাগ এনার্জি চলে যায় নিজের শরীরকে স্টেবল রেখে বসার জন্য, সেই কারণে সে কোনো অ্যাক্টিভিটিসে মনোযোগ করতে পারে না। এবার বাড়িতে পেরেন্টস কিভাবে বাচ্চার মধ্যে সিটিং স্টেবিলিটি আনার জন্য প্র্যাকটিস করতে পারবেন, সেগুলি হলো বাচ্চাকে একটানা বসে রাখার চেষ্টা করবেন না। অনেক পেরেন্টস কি ভুল করেন যে 30-40 মিনিট বাচ্চাকে বকাঝকা করে বসে রাখার চেষ্টা করেন। এই ভুলগুলি একেবারেই করবেন না। তাকে প্রথমে 2-3 মিনিট বসানোর চেষ্টা করুন, তার ফেভারিট টয়েস দিন, এইভাবে তাকে বসানোর চেষ্টা করুন। সে বসতে পারলে তাকে তার প্রশংসা করুন। তারপরে আস্তে আস্তে টাইম বাড়ান, তাকে কালারিং করতে দিন, ড্রয়িং করতে দিন, পাজল সলভ করতে দিন। এসব অ্যাক্টিভিটিসও আপনার বাচ্চার মধ্যে সিটিং স্টেবিলিটি আনতে সহায়তা করতে পারে। এরপরে যদি দেখছেন যে বাচ্চার মধ্যে সিটিং স্টেবিলিটির ইমপ্রুভমেন্ট আসছে না, বাচ্চা 1 মিনিটও বসতে চাইছে না, বারবার উঠে চলে যাচ্ছে, কোনো কথা শুনছে না, তখন থেরাপিস্টের সাথে অবশ্যই কন্ট্যাক্ট করুন। থেরাপিস্টের সহায়তায় আপনার বাচ্চার মধ্যে সিটিং স্টেবিলিটি ইমপ্রুভমেন্ট অবশ্যই আসবে। আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন। আমাদের থেরাপি সেন্টারের নাম আই স্পিচ অ্যান্ড হিয়ারিং ক্লিনিক। আমাদের সঙ্গে যোগাযোগ করার জন্য উপরে দেওয়া স্ক্রিন নাম্বারটিতে কল করুন এবং যোগাযোগ করুন। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।